বাইরে দেখুন কত বৃষ্টি পড়ছে, একদম রাত থেকে শুরু হয়েছে। আজকের খাবার জন্য দারুণ হবে যদি খিচুড়ি করি। তাহলে খিচুড়ি রান্না করব, চলুন দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে রান্না করব খিচুড়ি। তার জন্য আমি একটু মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এটা সোনা মুগ ডাল, দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, বাকিটা দেখাচ্ছি। ডালটা সরিয়ে নিলাম, এবার একটু মশলা তৈরি করব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ মতো ধনে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, 2 লবঙ্গ, 2 দারচিনি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে ফেলছি। খিচুড়ি রান্না করার জন্যে আমি এখানে অড়হর ডাল আর মুগ ডাল, অড়হর ডালটা খুব সামান্য, আর মুগ ডালটা, ভাজা মুগ ডালটা এই হাফ বাটি মতো নিয়ে নিলাম। আর সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে হাফ বাটির মতো গোবিন্দভোগ চাল। চাল দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে চালটাকে আমি ধুয়ে নিই। জলটা দিয়ে দিলাম, আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। এখানে হাফ বাটি ডাল আর হাফ বাটি চাল আছে, মোট 1 বাটি। এটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কিছুটা সবজি এতে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল। কিছুটা সর্ষের তেল দিলাম আর একটু সাদা তেল দিচ্ছি, দুটো মিশিয়ে করলে টেস্ট হয়। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। সামান্য আলু দিয়ে দিলাম, এখানে একটু পেঁপে আছে, পেঁপে দিলাম, একটু লাউ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু পটল। সমস্ত সবজিগুলোকে আমি এবার খুব ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলোকে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কার ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি নুন, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ জল। চাল আর ডাল মিলিয়ে যেহেতু আমি 1 বাটি নিয়েছিলাম, হাফ বাটি চাল হাফ বাটি ডাল, এখানে আমি 2 বাটি জল দেব। 1 বাটি দিলাম আর এই 1 বাটি। জলটা একটু ফুটুক। জলটা একদম ফুটে উঠেছে। এবারে আমি এই যে চালটা ধুয়ে ডাল আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিচ্ছি।
একটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে একদম কম করে। এবার রান্না হোক 6-7 মিনিট, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 2-3-4 মিনিট পরে আমি একটু নাড়বো বলে ঢাকাটা খুলছি। আমি সবজি ভাজার সময় এই যে ক্যাপসিকাম একটু ভেজে নিলাম, তখন দেয়া হয়নি, এই ভেজে রাখা ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা গোবিন্দভোগ চালের, একটু পোলাওর মতো সেন্ট হবে। তিন 4 মিনিট পরে আমি একটু নেড়ে দিলাম। এবারে আমি আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা একদম কম করে এবার 8-10 মিনিটের মতো রান্না করব। এই ফুটোটাকে আমি বন্ধ করবো একটা লবঙ্গ দিয়ে। এই যে ফাঁকা জায়গার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। গ্যাসটা কম করে দিলাম, এখন রান্না হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 5 মিনিট পরে ঢাকা খুলছি। একদম গ্যাস কম করা ছিল। দেখুন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাল চাল সব। এবারে আমি এর মধ্যে একটু মশলা দেব। একদম প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এখানে এই মশলা, জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা, সেই মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় আপনারা যদি মনে করেন যে একটু পাতলা খিচুড়ি পছন্দ করেন, তাহলে আরও সামান্য একটু জল দিতে পারেন। কিন্তু আমি এটা একটু পোলাও টাইপের করব, একটু ঝরঝরে মতো হবে, সেই জন্য আমি আর জল দিলাম না। সব কিছু মিশিয়ে নিলাম খুব ভালো করে। চেখে দেখতে হবে যে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। দেখে মনে হচ্ছে একটু নুন কম, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আর একটু মিশিয়ে নেব। সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার একদম রেডি। একটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। 3-4 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা কি সুন্দর বসে গেছে। রান্না করলাম খিচুড়ি গোবিন্দভোগ চালের। কিভাবে রান্না করলাম আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে খাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর খিচুড়ির সঙ্গে এখানে রান্না করেছি এই যে চাটনি, আর করেছি এখানে কাঁকরোল ভাজা, আলু আর কাঁকরোল ভাজা। আজকে এইটুকুই মেনু।